একটা পাও তো নাই মনে হয়। একটা পাও নাই, কথা একটা নাই আর একটা পাও আছে, মিছা কথা না, সত্য কথা। আর একটা আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, প্রথমে আসলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে আসছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামেরই কৃতি সন্তান। কাকা আপনার নাম কি দাদা? আমির হোসেন। আমির হোসেন কাকা, আপনার বাড়ি বাড়ি গোপীনাথপুর কোন পাড়া? এখান থেকে চাচা, এই যে আপনার পাও একটা নাই, একটা পাও তো নাই মনে হয়। একটা পাও নাই, কথা একটা নাই আর একটা পাও আছে, মিছা কথা না, সত্য কথা। আর একটা পাও নাই, কত দিন কেমনি আছে কথা? 20 লাখ 20 লাখ দিল পাওয়াটা টাকার পরে ইনফেকশনে গেছে। কাটার পরে আপনার পরিবারটা কিভাবে চলতেছে? আপনি মারা চলতেছে, পরিবার একটা বলতেছে ভালো মন্দ। আপনি তো ভিক্ষা করেন না, করেন একটা বা ওই যে মানুষে যে ঘুরে ঘুরে অনেকে ভিডিও বানায়, দৈনিক 3-4 রুজি করে। আল্লাহ তাআলা আমাদের চিনি। আমার আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক চালাইতেছি আমার সংসার। তো এই গাড়ি চালাই আমি ভারতীয় অনেক বিশেষে আমি আনতে পারে, তো আল্লাহ তাআলা খাওয়াইতেছে। যারা এরকম ভাবে এক পাও নাই আরেক পাও থাকে সুস্থ, আপনি থেকে তো সুস্থ, তারা যে ঘুরে ঘুরে ভিক্ষা করে, এটা কি ভালো কাজ? না না, এটা খারাপ। এটা খারাপ। তারা কি করা উচিত? এই ভিক্ষা থেকে বদনাম করে একটা কর্ম করে খাওয়া উচিত। আমরা তো এই গ্রামের গোপীনাথপুর গ্রামের মানুষ কেউ করছেন মিলে করছেন, আপনি তো নিজের উদ্যোগে গাড়িটা খাওয়াইতেছেন। আপনি চাইলে পারলে নিলে গ্রামে গিয়ে সেটা মোসায় মোসায় বিভিন্ন ভিক্ষা করতে পারলেন, ভালো নিলেন। আল্লাহ তো আপনি করছেন না, আপনি খুবই ভালো কাজ করছেন। গোপীনাথপুর গ্রামের মানুষ যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই জিনিসটা সতর্ক করে দিবেন যে দেখেন উনার একটা ফাও নাই, উনি একটা ফাও নিয়ে কষ্ট করে চলতেছে, তাও মানুষ কিছু ভিক্ষা করতেছে না, ভিক্ষা করে না। মানুষের যে আমরা অনেকে দেখতেছি, মানুষের এই ভিডিও আমরা ভিডিও করলে আপনারা মনে করেন যে এক পাও না এক পাও নাই ভিক্ষা, এক পাও আছে বেটা ভিক্ষা করে, সমস্যা কি? আসলে ভাই ভিক্ষা করা একটা ভালো কাজ না, এটা একটা খারাপ কাজ। ওই এটা আপনারা বুঝবেন না, উনি যে কাজটা করতেছে অনেক ভালো কাজ করতেছে। তো আপনারা সকলেই এই জিনিসটা সতর্ক হবেন। আজকেও এক ঘটনা একটা হয়েছে, আজকেও একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, সেটা ভিডিও আসবে। গত কিছুদিন আগেও একটা ভিডিও করছি আমরা, ওইটা নিয়েও আপনারা দেখছেন, অনেকে মন্তব্য করছেন যে এবারে ভিক্ষা করলে আমার সমস্যা কি? আসলে ভিক্ষা করাটা খারাপ কাজ। আপনারা কর্ম করে রাখুন, আপনারা শক্তি আছে কর্ম করে রাখান, ওনার থেকে আপনারা দুর্বল না, উনি আমাদের গ্রামের মানুষ। যদি আপনারা যদি এতই ভালো লাগে হেল্প করতেন, তাহলে আমরা অনেক হেল্প করেন, এই লোকটারে হেল্প করুন। তারপরে বলবো যারা আপনারা একটা পাওয়া আছে আর একটা পাও নাই, শরীর সুস্থ ভাই, আপনারা এই কাজটা করবেন না, এই কাজটা থেকে বিরত থাকুন, নিজে কর্ম করে রাখান ভাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকের ব্যবস্থা করবো। আপনি পরিবারের দোহাই দেন, পরিবারকে এটা চালাবো, এই কারণে চালাবো, এই কারণে কি আপনারা ভিক্ষা করবেন? এটা কোনো ভালো কাজ না ভাই। আপনারা একটা কর্ম করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী একটা উত্তম ব্যবস্থা করে দিবে। তো সর্বশেষ যে কথাটা বলতে চাইছিলাম যে উনি আমাদের গ্রামের একজন মানুষ। আপনারা গ্রামের মানুষ যারা অনেকে অসহায় করেন, এবারে ভিক্ষা করলে কষ্ট লাগে, এবারে ভিক্ষা করার বিরোধিতা করেন না, তাহলে ঠিক আছে, আপনারা যদি সহযোগিতা করতে মন চায় তাহলে ওনারা সহযোগিতা করেন, ওনারা একটা গাড়ি কিনে দেন। যদি এতই ভালো লাগে তাহলে আপনারা গ্রামের মানুষ মিল্লা, গোপীনাথপুর গ্রামের মানুষ আর জানি মানুষ দেখতেছেন ভিডিওটা, তাহলে ওনারা একটা গাড়ি কিনে দেন, উনি নিজে কর্ম করে খান। তো সকলে এই বিষয়টা একটু দেখবেন। আসসালামু আলাইকুম।